হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে, বলেছে i3 মাইনাস আয়নে মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কটা আছে সেটা বলেছে। মোট বলেছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের দেখতে হবে i3 মাইনাস কীরকমভাবে রয়েছে, কীরকমভাবে ওরা থাকে। তারপরে আমাদের পরেরটা সলভ করতে হবে। i3 মাইনাস তার মানে হচ্ছে গিয়ে তিনটা আই রয়েছে, তাই না, তিনটা আয়োডিন রয়েছে। আয়োডিনের ইলেকট্রন বিন্যাস যদি করো দেখবে ওর সব থেকে বাইরের কক্ষে সর্বমোট 60টি ইলেকট্রন রয়েছে, তাই তো। আমরা জানি যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না। ফ্লুরিন ক্লোরিন মানে হ্যালোজেন গ্রুপের মধ্যে রয়েছে, আর হ্যালোজেন গ্রুপে যারা রয়েছে তাদের প্রত্যেকের সব থেকে বাইরের কক্ষে 60টা ইলেকট্রন থাকে। তাই ওরা সবসময় একটা ইলেকট্রন শেয়ার আপ করে নিয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে কি আবদ্ধ হয়, বন্ধন তৈরি করে, তাই না। তো সেই রকমভাবেই আয়োডিন যখন দুটো আয়োডিন, ধরো এই একটা আয়োডিন এই একটা আয়োডিন, তাই তো, দুটো আয়োডিন কি হবে, তারা সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা থাকবে, 60টা। 1 2 3 4 5 6 7টা, ওকে ইলেকট্রন। এবার এই আয়োডিনটারও তাই থাকবে 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন থাকবে। তো এ কি করবে, এইখান থেকে একটা ইলেকট্রন নেবে, নিয়ে 8টা কমপ্লিট করে দেবে। এও কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে 8টা কমপ্লিট করে দেবে, বোঝা গেল। আর এই দুটো মিলে একটা সমযোজী বন্ধন তৈরি হবে। তার ফলে তৈরি হবে কি, আই আর একটা আই, তাদের মধ্যে একটা সমযোজী বন্ধন। আর তার চারপাশে দেখো 1 2 3 4 5 6, 6টা করে ইলেকট্রন পড়ে থাকবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এটার মধ্যেও তাহলে কটা থাকবে, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন পড়ে থাকবে। দেখো 1 2 3 4 5 6, 6টা পড়ে আছে, দিয়ে দিলাম, ওকে। তাহলে দুটো আয়োডিন আমাদের কিন্তু এখানে বন্ধনে অংশগ্রহণ করে ফেললো, ঠিক আছে। আরও একটা আয়োডিন লাগে কারণ i3 বলা আছে। তো এবার দেখো i3 উপরে কি দেওয়া আছে, মাইনাস। কি হয় অ্যাকচুয়ালি হয় এটা যে আয়োডিনের কটা থেকে ইলেকট্রন, আয়োডিনের সব থেকে বাইরের কক্ষে থাকছে হচ্ছে কি 60টা, তাই না। ধরো এই 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন থাকছে। এবার এই আয়োডিনটা অন্য কোনো খান থেকে একটা ইলেকট্রন জোগাড় করে নিল, তার মানে কি 8টা কমপ্লিট করলো, অক্টেট ফিল্ড আপ হলো। তো সেই কারণে কি হবে, স্টেবল, কিন্তু তার মাথায় একটা নেগেটিভ চার্জ চলে আসবে। কেন, তার কারণ 7টা তো নিজের ছিল, একটা অন্য কারো কাছ থেকে জোগাড় করার কারণে তার মাথায় একটা নেগেটিভ চার্জ হবে না, এক্সট্রা একটা হয়ে যাচ্ছে ইলেকট্রন, তাই কি হয়ে যাচ্ছে, এর মাথায় একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, বোঝা গেল। এরপরে কি হবে আমি এইখানে দেখাই। তো এই ইলেকট্রনটা কি করবে, এখানে এই আয়োডিনটা কি করবে, এখানে আসবে, আসার পর তার 7টা ইলেকট্রন 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইলেকট্রন এর কাছে আসবে। আসার পর এদের মধ্যে একটা কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন তৈরি করবে। তার ফলে কি হয়, এইখান থেকে দুটো ইলেকট্রন এইখানে চলে আসবে, বোঝা গেল। তাহলে তখন কি হবে দেখতে, তাহলে এই আয়োডিন থাকলো, এটা যেটা ছিল সেটা থাকবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন তৈরি হলো। এবার কি হবে, এইখানে যেহেতু ওর তো অক্টেট ফিল্ড আপই ছিল, এবার কি হচ্ছে, এই আয়োডিনটার মধ্যে 1 2 3 4 5 6 তো ছিলই, এবার আরও ইলেকট্রন চলে আসছে, ঠিক আছে। দুটো ইলেকট্রন দিয়ে কি করলো, কোঅর্ডিনেট বন্ধ তৈরি করলো। এই দুটো ইলেকট্রন দিয়ে কি করলো, কোঅর্ডিনেট বন্ধ তৈরি করলো, তাই না, এই আয়োডিনটা, বোঝা গেল। তার ফলে এখানে কি হবে, এই আয়োডিনের মাথায় একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর এখানে 1 2 3 4 5 6, 6টা আলাদা পড়ে থাকবে, বুঝতে পেলে তো। এই দুটো ইলেকট্রন দিয়ে কি করলো, এই আয়োডিনটা এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো। এর যেহেতু অক্টেট ফিল্ড আপই ছিল, তাই দেখো এটা একটু বাউন্ডারি করে দিই, হ্যাঁ, তাই কি হবে, এর যেহেতু অক্টেট ফিল্ড আপই ছিল, তাই কি হবে, এখান থেকে এখানে যখন ইলেকট্রন দিচ্ছে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, তাই এর মাথায় একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, বোঝা গেল। তো এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো তাহলে পরে কয় জোড়া ইলেকট্রন বলছে, দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোর বলেছে, তাই তো, দ্যাট মিন জোড়া লাগবে।
1 জোড়া 2 জোড়া 3 জোড়া, ঠিক আছে, 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, ঠিক আছে, 7 জোড়া 8 জোড়া 9 জোড়া। তাহলে টোটাল কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রইল? টোটাল কিন্তু 9 জোড়া ইলেকট্রন জোড় রইল, তাই না? অ্যাকচুয়ালি আয়োডিনও কিন্তু বাস্তবে এমনভাবেই থাকে, এই একটা এই একটা এই নেগেটিভ চার্জ এমন করে থাকে, ঠিক আছে, একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে আর দুটোর মধ্যে থাকে সমযোজী বন্ধন, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আমাদের হয়। আর যখন অন্যান্য যার কিছুই বানাতে বলুক না কেন, ঠিক এইরকমভাবে আমাদের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমাদের বের করতে হবে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে 9 জোড়ার কথা বলা আছে, তার মানে এই নাম্বারটা হবে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে।